Hello students, how are you all? I hope all are you fit and fine by the grace of Almighty. This is Ayub sir speaking from English All Academy. So আজকে আমাদের 15তম ক্লাস ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের। সো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে উইল হ্যাভ এর ব্যবহার, অর্থাৎ উইল হ্যাভ ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি অনায়াসে। সো আমরা এই বাক্যের ব্যবহারগুলোই মূলত শিখব। তাহলে দেখো, প্রথমে অ্যাফার্মেটিভ। আমরা তো ইতিমধ্যে ক্লাসগুলো করেছি, মিন্স আমরা অনেক কিছু জেনে গিয়েছি কিভাবে সাবজেক্টের সাথে সিরিয়ালগুলো মেনটেন করতে হয়। তাহলে দেখো, আই এখানে উইল হ্যাভ জাস্ট, তাহলে আই উইল হ্যাভ আমার থাকবে, অর্থাৎ ভবিষ্যতে তোমার কোনো একটা কিছু থাকবে, এই ধরনের কথা বলতে গেলে তুমি এটা ব্যবহার করতে পারবা। তাহলে দেখো, আই উইল হ্যাভ আমার থাকবে, উই উইল হ্যাভ আমাদের থাকবে, ইউ উইল হ্যাভ তোমার থাকবে, ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে, দে উইল হ্যাভ তাদের থাকবে, হি উইল হ্যাভ তার থাকবে, শি উইল হ্যাভ তার থাকবে, ইট উইল হ্যাভ ইহার থাকবে, রানা উইল হ্যাভ রানার থাকবে, সামওয়ান উইল হ্যাভ কেউ একজনের থাকবে, মাই ফ্রেন্ড উইল হ্যাভ আমার বন্ধুর থাকবে। এবার জাস্ট উইল নটকে আমরা ওন্ট বলে থাকি। তাহলে দেখো, তুমি চাইলে উইল নটও বলতে পারো অথবা ওন্টও বলতে পারো। তাহলে দেখো, আই উইল নট হ্যাভ আমার থাকবে না, অর্থাৎ আমার ভবিষ্যতে কোনো একটা জিনিস থাকবে না। তাহলে আই উইল নট হ্যাভ আমার থাকবে না, উই উইল নট হ্যাভ আমাদের থাকবে না, ইউ উইল নট হ্যাভ তোমার থাকবে না, ইউ উইল নট হ্যাভ তোমাদের থাকবে না, দে উইল নট হ্যাভ তাদের থাকবে না, হি উইল নট হ্যাভ তার থাকবে না, শি উইল নট হ্যাভ তার থাকবে না, ইট উইল নট হ্যাভ ইহার থাকবে না, রানা উইল নট হ্যাভ রানার থাকবে না, সামওয়ান উইল নট হ্যাভ কেউ একজনের থাকবে না, মাই ফ্রেন্ড উইল নট হ্যাভ আমার বন্ধুর থাকবে না। সেম দেখো, এবার তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, জাস্ট হচ্ছে উইলটা আগে চলে আসবে। তাহলে ইন্টারোগেটিভ মানে আমরা জানি হ্যাঁ বোধক প্রশ্ন। তাহলে দেখো, উইল আই হ্যাভ আমার কি থাকবে, আমার কি থাকবে, উইল উই হ্যাভ আমাদের কি থাকবে, উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে, উইল ইউ হ্যাভ তোমাদের কি থাকবে, উইল দে হ্যাভ তাদের কি থাকবে, উইল হি হ্যাভ তার কি থাকবে, উইল শি হ্যাভ তার কি থাকবে, উইল ইট হ্যাভ ইহার কি থাকবে, উইল রানা হ্যাভ রানার কি থাকবে, উইল সামওয়ান হ্যাভ কেউ একজনের কি থাকবে, উইল মাই ফ্রেন্ড হ্যাভ আমার বন্ধুর কি থাকবে। সেম ভাবে শুধু উইলকে উইল নট অর্থাৎ ওন্ট বলে দিলে হবে। ওন্ট আই হ্যাভ, ওন্ট উই হ্যাভ, ওন্ট ইউ হ্যাভ, ওন্ট ইউ হ্যাভ, ওন্ট দে হ্যাভ, এভাবে জাস্ট শুধু অ্যাফার্মেটিভের সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। এইবার আমরা যদি পূর্ণ প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে ইন্টারোগেটিভের আগে আমাদের হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে হোয়াট উইল আই হ্যাভ আমার কি থাকবে, হোয়ার উইল আই হ্যাভ কোথায় আমার থাকবে, হোয়েন উইল আই হ্যাভ কখন আমার থাকবে, হোয়াই উইল আই হ্যাভ কেন আমার থাকবে, হাউ উইল আই হ্যাভ কিভাবে আমার থাকবে, ফর হোম উইল আই হ্যাভ কার জন্য আমার থাকবে, উইথ হোম উইল আই হ্যাভ কার সাথে আমার থাকবে, হাউ লং উইল আই হ্যাভ কতক্ষণ আমার থাকবে। সেম ভাবে শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে ইউ করে দিলাম। তাহলে দেখো, হোয়াট উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে, হোয়ার উইল ইউ হ্যাভ কোথায় তোমার থাকবে, হোয়েন উইল ইউ হ্যাভ কখন তোমার থাকবে, হোয়াই উইল ইউ হ্যাভ কেন তোমার থাকবে, হাউ উইল ইউ হ্যাভ কিভাবে তোমার থাকবে, ফর হোম উইল ইউ হ্যাভ কার জন্য তোমার থাকবে, উইথ হোম উইল ইউ হ্যাভ কার সাথে তোমার থাকবে, হাউ লং উইল ইউ হ্যাভ কতক্ষণ তোমার থাকবে। এবার দেখো, আমরা শুধুমাত্র দে সাবজেক্টটা চেঞ্জ করতেছি। তাহলে হোয়াট উইল দে হ্যাভ তাদের কি থাকবে, হোয়ার উইল দে হ্যাভ কোথায় তাদের থাকবে, হোয়েন উইল দে হ্যাভ কখন তাদের থাকবে, হোয়াই উইল দে হ্যাভ কেন তাদের থাকবে, হাউ উইল দে হ্যাভ কিভাবে তাদের থাকবে, ফর হোম উইল দে হ্যাভ কার জন্য তাদের থাকবে, উইথ হোম উইল দে হ্যাভ কার সাথে তাদের থাকবে, হাউ লং উইল দে হ্যাভ কতক্ষণ তাদের থাকবে। এই যে এতক্ষণ যে প্যাটার্নগুলো শিখলাম, সেই প্যাটার্নগুলোকে দেখো অ্যাফার্মেটিভে শুধুমাত্র নাউন ব্যবহার করে দিবা। তাহলে নাউন ব্যবহার করলে কি হয় দেখো, আই উইল হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল থাকবে, উই উইল হ্যাভ মোবাইলস আমাদের মোবাইল থাকবে, ইউ উইল হ্যাভ আ মোবাইল তোমার একটি মোবাইল থাকবে, ইউ উইল হ্যাভ মোবাইলস তোমাদের মোবাইল থাকবে, দে উইল হ্যাভ মোবাইলস তাদের মোবাইল থাকবে, হি উইল হ্যাভ আ মোবাইল তার একটি মোবাইল থাকবে, শি উইল হ্যাভ আ মোবাইল তার একটি মোবাইল থাকবে, ইট উইল হ্যাভ আ মোবাইল ইহার একটি মোবাইল থাকবে, রানা উইল হ্যাভ আ মোবাইল রানার একটি মোবাইল থাকবে, মাই ফ্রেন্ড উইল হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল থাকবে। তাহলে এগুলো সব দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারবে। দেখো, আই উইল হ্যাভ আ কম্পিউটার আমার একটি কম্পিউটার থাকবে, আই উইল হ্যাভ আ বুক আমার একটি বই থাকবে, আই উইল হ্যাভ আ ম্যাকবুক আমার একটি ম্যাকবুক থাকবে, আই উইল হ্যাভ আইফোন আমার একটি আইফোন থাকবে। তাহলে এখানে যা আছে সবগুলো দিয়ে এভাবে বাক্য তৈরি করতে সক্ষম, বাক্য তৈরি করে ফেলবা।
এরপরে যদি নেগেটিভ করতে চাও তাহলে আই ওয়ন্ট হ্যাভ, সেম যা বললাম তাই, জাস্ট এখানে আই ওয়ন্ট হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল থাকবে না। আই ওয়ন্ট হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার থাকবে না। আই ওয়ন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই থাকবে না। আই ওয়ন্ট হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি থাকবে না। এভাবে করে তুমি এগুলো দিয়েও বাক্য তৈরি করতে পারবা। সেম ভাবে যদি হচ্ছে তুমি প্রশ্ন করতে চাও, আমার কি একটি বাড়ি থাকবে, তোমার কি একটি বাড়ি থাকবে, তাদের কি বাড়ি থাকবে, তাহলে তুমি জাস্ট উইলকে সামনে নিয়ে আসবা। ওই যে ওইখানে যেটা ইন্টারোগেটিভ শিখছো সেটা। তাহলে উইল আই হ্যাভ আ মোবাইল, আমার কি একটি মোবাইল থাকবে। উইল ইউ হ্যাভ আ মোবাইল, আমাদের কি একটি মোবাইল থাকবে। উইল দে হ্যাভ মোবাইলস, তাদের কি মোবাইল থাকবে। উইল হি হ্যাভ আ মোবাইল, তার কি একটি মোবাইল থাকবে। উইল শি হ্যাভ আ মোবাইল, তার কি একটি মোবাইল থাকবে। উইল সামওয়ান হ্যাভ আ মোবাইল, কেউ একজন কি একটা মোবাইল থাকবে। উইল মাই ফ্রেন্ড হ্যাভ আ মোবাইল, আমার বন্ধুর কি একটি মোবাইল থাকবে। তারপরে দেখো উইল ইউ হ্যাভ আ মোবাইল, তোমার কি একটি মোবাইল থাকবে। উইল ইউ হ্যাভ আ কম্পিউটার, তোমার কি একটি কম্পিউটার থাকবে। উইল ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটি বই থাকবে। উইল ইউ হ্যাভ আ ম্যাকবুক, তোমার কি একটি ম্যাকবুক থাকবে। এভাবে বাক্যগুলো তোমরা তৈরি তৈরি করার চেষ্টা করবা। এরপরেই দেখো ওন্ট, এই যেটা উইল ছিল এটা ওন্ট, তাহলে ওন্ট আই হ্যাভ আ মোবাইল, আমার কি একটি মোবাইল থাকবে না। ওন্ট আই হ্যাভ আ কম্পিউটার, আমার কি একটি কম্পিউটার থাকবে না। ওন্ট ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটি বই থাকবে না। এভাবে এগুলো দিয়েও বাক্যগুলো তৈরি করবো। ভিডিও পজ করবা এবং এই নোটটা ভালো করে কাগজে লিখে নিয়ে এটার মতো করে বাক্য তৈরি করার চেষ্টা করবো। এরপর সেম হচ্ছে যে জাস্ট ইন্টারোগেটিভের আগে হোয়াটগুলোর ব্যবহার। তাহলে হোয়াট উইল ইউ যদি নেই, হোয়াট উইল ইউ হ্যাভ আ মোবাইল, তোমার কি একটি মোবাইল থাকবে। হোয়ার উইল ইউ হ্যাভ আ মোবাইল, কোথায় তোমার একটি মোবাইল থাকবে। হোয়েন উইল ইউ হ্যাভ আ মোবাইল, কখন তোমার একটি মোবাইল থাকবে। হাউ উইল ইউ হ্যাভ আ মোবাইল, কিভাবে তোমার একটি মোবাইল থাকবে। ফর হোম উইল ইউ হ্যাভ আ মোবাইল, কার জন্য তোমার একটি মোবাইল থাকবে। উইথ হোম উইল ইউ হ্যাভ আ মোবাইল, কার সাথে তোমার একটি মোবাইল থাকবে। এভাবে করে সবগুলো দিয়ে চেষ্টা করো বাক্য তৈরি করতে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অথবা যদি এই টাইপের লিখে লিখে ঝামেলা লাগে, বইটা কিনতে চাও, সেক্ষেত্রে আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারো। অথবা এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অনায়াসে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, আমরা সকল সমস্যার সমাধান করে দিব। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।